রাজনৈতিক নেতৃত্বের প্রতিক্রিয়া আমরা নিয়েছিলাম তৃণমূল কংগ্রেসের জয়প্রকাশ মজুমদার, তিনি কি বলছেন শোনাবো আপনাদের। আজকের ঘটনা তো তাদেরকে পিছু হটিয়ে দিয়েছে স্থানীয় লোকজন, গ্রামবাসীরা তাদের আটকাতে পারছে, আর বিএসএফ কাঁধে বন্দুক, অমিত শাহের দপ্তরের লোকজন হম্বি তম্বি প্রচুর টাকা মাইনে, তারা কি করছে? তারা ভারতীয়দের উপর অত্যাচার করা ছাড়া, স্থানীয় গ্রামবাসীদের উপর অত্যাচার করা ছাড়া, মারধর করা ছাড়া তাদের যে কাজ, যে সীমানা পাহারা দেওয়া, সীমানাকে সুরক্ষিত রাখা, সেই কাজে তো চরমভাবে ব্যর্থ হচ্ছে। বিএসএফ কে তাদের তো নিজেদের কাজ করতে হবে। আমার মনে হয় অতিরিক্ত রাজনীতিকরণের জন্য অমিত শাহ এই বিএসএফ এর মনোবল ভেঙে দিয়েছেন, ভারতীয় সৈন্যবাহিনীর মনোবল ভেঙে দিয়েছেন। এই মোদী সরকার, তাদের এই বিষয়ে নজর দেওয়া প্রয়োজন। আমরা কথা বলেছিলাম রাজ্য বিজেপি মুখপাত্র তথা বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে, তিনি কি বলছেন শোনাবো আপনাদের। এটাই সবচেয়ে বড় খবর, এটাই আনন্দের বিষয় যে মানুষের সচেতনতা বৃদ্ধি পেয়েছে। পশ্চিমবঙ্গের মানুষ সংখ্যাগরিষ্ঠ মানুষ, আর পশ্চিমবঙ্গকে বাংলাদেশ বানানোর চক্রান্তে পা দেবেন না, সেই জন্য মানুষ স্বতঃস্ফূর্তভাবে প্রতিরোধ গড়ে তুলছে। আর মানুষ যদি প্রতিরোধ গড়ে তোলে, এই বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশ বন্ধ হবে। বাম সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি কি বলছেন শোনাবো আপনাদের। খুব বিষয়ের কিছু নেই, যখন এরকম দুটো প্রতিবেশী রাজ্যের মধ্যে একটা উত্তেজনা তৈরি হয়, ওখানে মুসলিম মৌলবাদ, এখানে হিন্দু মৌলবাদ, দুই মৌলবাদে যখন টানাটানি হয় তখন এই ঘটনা ঘটে। তাই ঘটছে, সেজন্যই আমরা সবসময় বলি যে মৌলবাদের বিরুদ্ধে সাধারণ মানুষ তার ধর্মনিরপেক্ষ চোখে নিয়ে বসবাস করলে শান্তি থাকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।